নারায়ণগঞ্জে ১৪ নং ওয়ার্ডের ব্যবসায়িক এলাকায় মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ৩১ দফা লিফলেট বিতরণ। আপনারা মেহনতি মানুষ, আর আপনাদের নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের জাতীয় মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা আমাদের অঙ্গীকার। শান্তি, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা কেন্দ্র হবে এই মহানগর। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত, নিরাপদ নারায়ণগঞ্জ করতে আমরা মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, তার পক্ষ থেকে আসছি। তার সালাম আমিন। আমাদের ব্যবসায়িক সমাজ মাসুদুজ্জামান মাসুদকে নমিনেশন দেওয়াতে আমরা খুশি। ব্যবসায়িক বান্ধব পরিবেশে আগামী নির্বাচনটা আমরা করবো আগামী ইনশাআল্লাহ। ২৩ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের প্রধান ব্যবসায়িক নগর ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় ধানের শীষের পক্ষে এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে আনোয়ার হোসেন আনু এবং ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে লিফলেট বিতরণ। ধানের শীষের পক্ষে আমরা চাই রাষ্ট্র কাঠামো মেরামত এবং নারায়ণগঞ্জের ভালো মানুষের নেতৃত্ব চাই। মাসুদুজ্জামান মাসুদের পক্ষে আজকে ১৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নারায়ণগঞ্জে ৫ আসনে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা গণসংযোগ করছি। জনগণের সম্পৃক্ততা এবং ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কাঠামো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন, সেটা আমরা বিলি করছি। জনসচেতনতা এবং জনগণের সমর্থন আদায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদ থেকে, উকিলপাড়া মসজিদ থেকে আসরের জামাত আদায় করে আমরা ব্যবসায়ীদের মাঝে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে আমরা জনমত সমর্থন আদায়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা গণসংযোগ করছি। আমাদের বক্তব্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নিরাপত্তা ও জনকল্যাণমুখী রাজনীতির জন্য জনগণের স্বার্থে আমাদের আগামী দিনের যে নির্বাচন, জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং আগামী বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের যেই দুরবস্থা, এর থেকে উত্তরণে আমাদের ৫টি মৌলিক অধিকার এবং আমাদের আগামী দিনের বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে তুলে ধরার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থীদের মনোনীত করেছেন। নারায়ণগঞ্জ ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে মনোনীত করেছেন। মাসুদুজ্জামান মাসুদ ভাই একজন ক্রীড়া সংগঠক, সামাজিক ও মানবিক পর্যায়ের মানুষ, দূরদর্শী, সুশৃঙ্খল এবং সামর্থ্যবান একজন মানুষ হিসেবে ইতিমধ্যে নারায়ণগঞ্জের জনমানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা নারায়ণগঞ্জকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা মাসুদ ভাইয়ের নেতৃত্বে প্রচেষ্টা চালাবো। মানুষ কল্যাণমুখী রাজনীতির জন্য যে উদ্বেগ এবং আন্দোলন সংগ্রামে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা আগামী দিনে জনকল্যাণমুখী রাজনীতিকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইসলামী মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উনি যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন রেখে গেছেন, সেই পথ অনুসরণ করে আমরা আগামী দিনে পথ চলবো। আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের নেতাকর্মীরা মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করার লক্ষ্যে ভালো কাজ করবেন এবং ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের মন জয় করে আগামী দিনে ধানের শীষকে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ৫ আসনে জনগণের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ, আমরা কি মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে ঐক্যবদ্ধ, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে পথ চলবো। আমরা জনগণকে আশ্বাস দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে সকল থেকে নেতাকর্মীদের নিয়ে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পক্ষে আমরা ঐক্যবদ্ধ
এবং আমরা আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করব।